ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে এসেছি আপনার নওগাঁর সেই হাসাইগাড়ি বিলে, যেটি মিনি কক্সবাজার হিসাবে এখন পরিচিতি লাভ করেছে। ভিউয়ার্স, এই হাসাইগাড়ি বিলটি নওগাঁ জেলার সদর উপজেলায় এটি আসলে অবস্থিত একটি প্রাকৃতিক বিল। এটি আপনার হাসাইগাড়ি ইউনিয়ন এবং শিকারপুর ইউনিয়ন, এই দুটি ইউনিয়ন জুড়ে কিন্তু আপনার এই বিলের যে বিস্তৃতি সেটি আপনার এই দুটি ইউনিয়ন মিলে হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে প্রতিদিন ট্রলারে করে প্রচুর দর্শনার্থী আসেন এই বিলটি দেখার জন্য। বর্ষাকালে ভিউয়ার্স বিলের পানি একেবারে পরিপূর্ণ হয়ে থাকে, যে কারণে এখানে একটা আলাদা সৌন্দর্য তৈরি হয় এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে এই হাসাইগাড়ি বিলটি দেখার জন্য প্রচুর দর্শনার্থী আসেন বিভিন্ন জায়গা থেকে। এখানে ভিউয়ার্স যোগাযোগ ব্যবস্থাটি অনেক ভালো। এটি আপনার নওগাঁ সদর উপজেলা যেটি রয়েছে সেখান থেকে আপনার হাসাইগাড়ি ইউনিয়ন বা হাসাইগাড়ি বিলে আপনার লোকাল ট্রান্সপোর্ট ধরে আসতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1 থেকে 150 টাকার মতো তারা চার্জ করেন। এরপরে আপনার সেই হাসাইগাড়ি বিল বা মিনি কক্সবাজার যেটি বলা হোক না কেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই ইঞ্জিন চালিত প্রচুর ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো আপনার এখানে প্রতিনিয়ত এখানে যাতায়াত করছে। সেই ট্রলারগুলো আপনি এখানে তাদের সাথে কথা বলে ঘন্টা চুক্তি অথবা যেভাবে আপনার ঘুরতে ইচ্ছা হবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই ট্রলারগুলো আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। সেই হাসাইগাড়ি বিলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রচুর সেই ইঞ্জিন চালিত ট্রলারগুলো রয়েছে। সেই ট্রলারগুলোতে বিভিন্ন দর্শনার্থী যারা রয়েছেন তারা এখানে সেই বিলে ঘোরাঘুরি করছেন, অর্থাৎ বিলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য তারা এখানে আসছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা অপরূপ সৌন্দর্য এখানে ভিউয়ার্স রয়েছে। আসলে এখানে না আসলে এই সৌন্দর্যটুকু আসলে উপলব্ধি করা খুব কঠিন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সেই ট্রলারগুলো প্রতিনিয়ত এখানে যাতায়াত করছে। এই হাসাইগাড়ি বিলের ভিউয়ার্স আরেকটি যে এখানে আরেকটি গাছ রয়েছে, সেই গাছটি দেখার জন্য আসলে অনেকে আসেন এবং এই গাছটি আপনার দেখা যাচ্ছে যে সেই বিলের ভিতরে একটি গাছ রয়েছে। সেই গাছটি হয়তো ভিউয়ার্স তার কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই গাছটিকে আপনার হিজল গাছ বলে। এই গাছটি অনেকে আসেন এই গাছটি দেখার জন্য, যেটি আসলে একদম বিলের ভিতরে রয়েছে। অর্থাৎ বিলের ভিতরে আপনার যেখানে পুরো পানি দিয়ে পুরো বিলটা যেখানে একটা পরিপূর্ণ রয়েছে, সেখানে একটি গাছ এভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ট্রলারগুলো, অর্থাৎ ইঞ্জিন চালিত যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো দেখা যাচ্ছে যে আপনার সেই হিজল গাছ পর্যন্তই আসলে তারা যায় সেই গাছটি দেখার জন্য। এছাড়া ভিউয়ার্স এই পাশে আপনার কিন্তু তুলসীগঙ্গা যে নদীটি রয়েছে সেই নদী তো আপনি যেতে পারবেন। সেখানে সুইচ গেট রয়েছে, এই সুইচ গেটটি দেখার জন্য এখানে অনেকে আসেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই সুইচ গেট পর্যন্ত বা তুলসীগঙ্গা নদী ঘোরার জন্য আরও কিছু সময় প্রয়োজন হবে। অর্থাৎ আপনি এখানে সেই হাসাইগাড়ি বিল দিয়ে গেলে আপনার সেখানে মিনিমাম আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে সেই সুইচ গেট পর্যন্ত যদি আপনি যেতে চান। ভিউয়ার্স এই হাসাইগাড়ি বিলটি যেটি বললাম আর কি, এটি আসলে একটা প্রাকৃতিক বিল। এটি কিন্তু এখানে একটি স্থানীয় একটি পর্যটন কেন্দ্রের মতো এখানে হয়েছে, যেটি আসলে বিভিন্ন কিন্তু আপনার সংবাদ মাধ্যমে এই হাসাইগাড়ি বিলের ব্যাপারে অনেক ধরনের নিউজ হওয়াতে এখন আসলে দেখা যাচ্ছে যে
অনেকেই আসেন এই বিলটি খুব কাছ থেকে দেখার জন্য। বিলের ভিতরে সেই ইঞ্জিন চালিত যে ট্রলারগুলো রয়েছে, নৌকাগুলো রয়েছে, সেই নৌকাগুলো ভাড়া নিয়ে এখানে আসেন। সেখানে একটা সৌন্দর্য খুব কাছ থেকে দেখার জন্য, একটা মনোমুগ্ধকর একটি পরিবেশ ভিউয়ার্স। চারিদিকে শুধু আপনার পানি আর পানি, মাঝখানে সেই গাছটি রয়েছে এবং এখানকার আপনার যে প্রাকৃতিক সৌন্দর্যটি আসলে ভিউয়ার্স খুবই অসাধারণ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে গাছটির কথা বললাম সেই গাছ পর্যন্ত অনেকে আসেন দেখার জন্য। এখানে আপনি যদি আসেন, এখানে আপনার অনেকে শুধু এই গাছটি দেখে আবার এখান থেকে সেই ইঞ্জিন চালিত নৌকাগুলো ব্যাক করে নিয়ে যান। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো আপনার অনেক কম খরচে হয়তো যাতায়াত করতে পারবেন। এমনিতেই ভিউয়ার্স এখানে কথা বলে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ঘন্টা চুক্তি হিসাবে আপনার প্রতি আওয়ার তারা 300 টাকা মিনিমাম তারা চার্জ করে। এর নিচে আসলে তারা যেতে চায় না। তো ভিউয়ার্স এটি একটি ধারণার জন্য আসলে বললাম। যদি কখনো ভিউয়ার্স সময় হয় তাহলে অবশ্যই সেই হাসাইখালী বিলটি আসতে পারে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেটি দেখা রয়েছে সেটি আসলে ভিউয়ার্স খুবই মনোমুগ্ধকর। অনেক ভালো সময় কাটাতে পারবেন আশা করা যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স সময় নিয়ে আসাটাই ভালো, কারণ এখানে বিলের পাশে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ছোট ছোট খাবারের দোকান রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা চাইলে খাবারের ব্যবস্থা এখান থেকে করে সেই ট্রলারে নিয়ে আসতে পারবেন। আর তাই চালিত নৌকায় নিয়ে এসে সেই বিলের তো আপনারা মজা করতে পারবেন ভিউয়ার্স, সেই সুযোগ এখানে রয়েছে দেখলাম। এক কথায় ভিউয়ার্স এটি আপনার সেই হাসাইখালী বিলটি এখন যেটি মিনি কক্সবাজার হিসাবে যেটি আসলে বলা হচ্ছে, এটি আসলে খুব একটা আসলে বলা যায় যে এই কথাটির একটা অর্থ রয়েছে। এটি আসলে মানে এখনকার যে পরিবেশ তৈরি হয়েছে ভিউয়ার্স, স্বাভাবিকভাবে সেই কক্সবাজারগুলোতে বিভিন্ন ছুটির সময় যেভাবে পর্যটকরা যান, যেভাবে সবাই বিনোদনের জন্য যান, হাসাইখালী বিলটি ভিউয়ার্স দেখা যাচ্ছে এখানে সেই জলধার বা সেই চারিদিকে আপনার পানির ভিতরে নৌকা নিয়ে ভ্রমণ করা একটা আলাদা সৌন্দর্য রয়েছে, আলাদা একটি ফিলিংস বলা যায় যে সেটি সম্ভব আর কি। যেটি হয়তো বা দূরে কোথাও বা বিশেষ করে হয়তো সেটি হয়তো অন্য কোনো জায়গাতে হয়তো সিকিউরিটির ব্যাপার থাকে, সেগুলো কারণে হয়তো সম্ভব হয়ে ওঠে না। বা যেটি আপনার এই হাসাইখালী বিলে কিন্তু সম্ভব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটি ট্রলার, সেটি আপনার যাচ্ছে হাতে একটি ভিউয়ার্স মানে একদম অ্যাভেলেবল। মানে আপনি যখনই আসবেন এখানে ভিউয়ার্স প্রচুর ট্রলার রয়েছে, সেই ট্রলারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেই হাসাইখালী খুবই অপরূপ একটি দৃশ্য ভিউয়ার্স। সেই বিলের মাঝে এখন রয়েছে, চারিদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিছু কচুরিপানা রয়েছে, আর দূরে সেই গ্রামগুলো দেখা যায়। সেই গ্রামগুলো সবুজ গাছপালা দিয়ে সেগুলো ঢাকা রয়েছে। আর ভিউয়ার্স সেই দূরে যদি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, সেই দূরে সেই ঘাট থেকে আপনাকে এখানে আসতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই হাসাইখালী বিলের প্রাকৃতিক সৌন্দর্য, যেটি আপনার স্থানীয় এবং আশেপাশে জেলার দর্শনার্থীর কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে এটি এখন তৈরি হয়েছে। ভিউয়ার্স সেই পরিচিত যে গাছটির কথা বললাম, এই
হিজল গাছ, সেই গাছটি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, আশা করছি গাছটি কাছ থেকে দেখানো সম্ভব হবে। ভিউয়ার্স, যে গাছটির কথা বললাম সেই গাছটি দেখতে পাচ্ছেন, সেই হিজল গাছ। সেই গাছে এখন অনেকে এসেছেন সেই গাছটির কাছাকাছি। সেই গাছের কাছে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চারিদিকে ভিউয়ার্স পানি, সেই পানির ভিতরে একটি গাছ রয়েছে। এই গাছের সৌন্দর্যটির জন্য অনেকে আসেন এই গাছের সৌন্দর্যটি দেখার জন্য। এবং আসলে চারিদিকে পানি, সেই পানি মাঝখানে একটি গাছ রয়েছে, এটি একটা আলাদা একটা সৌন্দর্য বহন করে ভিউয়ার্স। এটি আসলে সেরকম যদি এক্সেপশন কিছু না, তারপরে ভিউয়ার্স হয়তো বা এখানকার সৌন্দর্যটা হয়তো বাড়িয়ে যাওয়ার কারণে বা এই গাছের কারণে হয়তো এখানে একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে, যে কারণে হয়তো ভিউয়ার্স এখানে অনেকে আসেন এই গাছটি দেখার জন্য। ভিউয়ার্স, সেই গাছটি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আশা করছি ভিউয়ার্স এই গাছটি খুব কাছ থেকে দেখানোর সুযোগ হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন যেহেতু বর্ষাকালের মৌসুম, স্বাভাবিকভাবে সেই আশাইগাড়ি বিলে চারিদিকে শুধু পানি আর পানি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই হিজল গাছে কিছু ছোট ছোট কিছু ছেলে পেলে তারা আপনার এখানে সেই হিজল গাছ থেকে পুকুর বা বিলে তারা সাঁতারের জন্য বা গোসল করার জন্য সেই গাছে উঠেছে এবং সেখান থেকে তারা পানিতে লাফ দিচ্ছে, যেটি আসলে হয়ে থাকে আর কি। আসলে অনেকে হয়তো এইভাবেই সাঁতার কাটতে মজা পান, এভাবেই হয়তো সাঁতার কাটতে চান। আর যেহেতু এই গাছটির ব্যাপারে যেহেতু এখন ভিউয়ার্স থেকে আলাদাভাবে অনেকে, যেহেতু এই গাছের সৌন্দর্য বা এই গাছের ব্যাপারে যেহেতু এখন অনেকে বিভিন্ন ধরনের ভিডিও করেন বা বিভিন্নভাবে এই গাছের সৌন্দর্য নিয়ে কথা বলেন, স্বাভাবিকভাবে ভিউয়ার্স এই গাছটি দেখতে পাচ্ছেন, সেই গাছের থেকে অনেকে সেই গাছের উপর থেকে পানিতে ঝাঁপ দিচ্ছেন। এটি ভিউয়ার্স তারা ফান করছেন, এটি আসলে অন্য কোনো কিছু না। দেখতে পাচ্ছেন এখানে দুটি ট্রলার রয়েছে, তারাও এসেছেন ভিউয়ার্স এখানকার সেই গাছের সৌন্দর্যটি উপলব্ধি করার জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই হিজল গাছ, এই গাছটি যেটি আপনার দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স সেই হাসাইগাড়ি বিল থেকে আজকে পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।